বন্যায় বিপর্যস্ত সাবরুম মহকুমার নিম্নাঞ্চল। শনিবার রাতে বৃষ্টি না হলেও রাত 2টো পর্যন্ত ফেনীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইতে থাকে। এমন অবস্থায় সাবরুম নগর পঞ্চায়েত সংলগ্ন দোলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মকপালা এলাকা থেকে গভীর রাতে প্রায় 57 জন পরিবারকে মহকুমা বিপর্যয় মোকাবেলার কর্মীরা তুলে নিয়ে আসে দোলবাড়ি উচ্চ বিদ্যালয়ের ত্রাণ শিবিরে। রাতে তাদের খাওয়ানোর ব্যবস্থা করানো হয়। সাবরুম মহকুমাতে মোট 6টি ত্রাণ শিবির খোলা হয়। এই 6টি ত্রাণ শিবিরে 99 পরিবারের মোট 351 জনকে আশ্রয় দেওয়া হয়। ত্রাণ শিবিরগুলি হল বৈষ্ণবপুর কমিউনিটি হল, বৈষ্ণবপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, দোলবাড়ি উচ্চ বিদ্যালয়, সাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়, থাইবুংপাড়া জেবি স্কুল, প্রবালপাড়া অঙ্গনারী সেন্টার। এদিকে শনিবার সকাল 9টার দিকে মনমোহন ত্রিপুরা বন্যার জলে তলিয়ে যায়। তিনি শ্যামপাড়ার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানায় মনমোহন নেশাগ্রস্ত ছিল। সকলের নিষেধাজ্ঞার পরেও সে বন্যার জলের দিকে হাঁটতে শুরু করাতে এই বিপত্তি হয়। ঘটনার খবর পেয়ে মহকুমা বিপর্যয় মোকাবেলার দল ঘটনাস্থলে ছুটে যায়। বিলোনিয়া থেকে ছুটে আসে জাতীয় বিপর্যয় মোকাবেলা দল। বিপর্যয় মোকাবেলা দলের 4 জন ডুবুরি বিকেল 4টা থেকে বহু চেষ্টা করেও নিখোঁজ মনমোহন ত্রিপুরার কোনো খোঁজ পাননি। সন্ধ্যা নেমে আসার পর তারা কাজ বন্ধ করে দেয়। আগামীকাল ফের তল্লাশি অভিযান চলবে। বন্যার সর্বশেষ পরিস্থিতি নিয়ে মহকুমা ম্যাজিস্ট্রেট শিবজ্যোতি দত্ত জানান, মহকুমা বিপর্যয় মোকাবেলা দল সহ পুরো টিম গতকাল সারা রাত সক্রিয় ছিল। গভীর রাতে ফেনী নদীর জল বিপদসীমার উপর দিয়ে চলার কারণে মগপাড়া থেকে প্রায় 57 পরিবারকে ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়। গতকাল রাতেই তাদের খাওয়ার ব্যবস্থা করানো হয়, কয়েল এবং ক্যান্ডেল দেওয়া হয়। তিনি জানান, শনিবার সকাল 9টার দিকে ফেনী নদীর জল কমে যাওয়ার কারণে 4টি ত্রাণ শিবির বন্ধ করে দেওয়া হয়। বাকি 2টি ত্রাণ শিবির আগামীকাল বন্ধ করে দেওয়া হবে। তবে ত্রাণ শিবিরগুলিতে শনিবার দুপুরবেলা এবং রাতের বেলাও খাওয়ার ব্যবস্থা থাকবে। মহকুমা ম্যাজিস্ট্রেট আরও জানান, ক্ষয়ক্ষতির হিসাব চলছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া সম্ভব হবে। গোটা কর্মসূচির নেতৃত্ব দেন ডিসিএম রতন দাস এবং নকুল পাল। দীর্ঘ টানা 2 দিনের বর্ষণে আমাদের মহকুমাতে কিছু অংশে জলমগ্ন হয়েছে। তো যে সমস্ত জায়গাতে মানুষ জলের কারণে শরণার্থী শিবিরে এসছে, সেই শরণার্থী শিবিরের নামগুলি আমি বলে যাচ্ছি। দুলবাড়ি এইচএস স্কুল, বৈষ্ণবপুর মাল্টিপারপাস হল, বৈষ্ণবপুর এইচএস স্কুল, সাবরুম গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, থাইবুংপাড়া জেবি স্কুল, প্রবালপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার। টোটাল লোক সংখ্যা দাঁড়িয়েছে 351 জন। টোটাল ফ্যামিলি হচ্ছে সবগুলি মিলে প্রায় 99। তো এখন আমরা সর্বদাই অতন্দ্র প্রহরায় আছি। এখন তাদের জন্য আমরা খাওয়ার ব্যবস্থা আমরা ওদেরকে টিফিন দিয়েছি এবং দুপুরবেলার জন্য আমরা এই ক্যাম্পগুলিতে সমস্ত শরণার্থীদের জন্য খাওয়ার ব্যবস্থা করেছি। আমরা সর্বদা তৈরি আছি, যদি প্রতিকূল পরিস্থিতি আবারও সৃষ্টি হয় তাহলে আমরা যাতে মানুষকে রেস্কিউ করতে পারে এবং সব মানুষ যাতে আমাদের সেই জন্য আসতে পারে সমস্ত ধরনের ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া আছে। আমাদের সঙ্গে 9 টিএসআর ব্যাটালিয়নের লোকেরা আছে, আপাতত মিত্র ভলান্টিয়ার এবং সিডি ভলান্টিয়াররা আছেন এবং পুলিশও আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে আছেন। যখন যেখানে প্রয়োজন হচ্ছে ওনারাও আমাদের সঙ্গে কোঅপারেশন করছেন। তোর সঙ্গে আমাদের ফায়ার সার্ভিসের যারা আছেন, ফায়ার পার্সোনালরাও আমাদের সঙ্গে আছেন এবং ওনারা সম্পূর্ণভাবে আমাদেরকে সাহায্য করছেন। বর্তমানে বন্যার পরিস্থিতি স্বাভাবিক। শান্তন টিভি।